সারা দেশেই চলছে জমজমাট নির্বাচনী প্রচার। প্রতিশ্রুতির ঢালি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নিজের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারাও। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সকালে ঠাকুরগাঁও শহরের পাশে বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে যোগ দেন গড়েয়া ইউনিয়নের ইস্কন মন্দিরের 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। বলেন, ধর্মগোত্র নিয়ে মানুষকে বিভক্ত করা এক ধরনের সুবিধাবাদ ও বর্ণবাদ। গোত্র বর্ণ দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে এক ধরনের সুবিধাবাদ। খুলনার 6টি সংসদীয় আসনে চলছে জমজমাট প্রচার। এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতির পাশাপাশি জাতীয় ইস্যু নিয়েও কথা বলছেন প্রার্থীরা। আমার মাধ্যমেই তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এই জন্য তারা সম্পূর্ণভাবে আমাকে সমর্থন দিচ্ছে এবং ভোট যে একটা হবে 12 তারিখে সেভাবে তা প্রস্তুত। হিন্দু ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। হিন্দুদের সম্পত্তি দখলকারীদেরকে আর ভোট দিতে চায় না, এই জন্য ভোটটা নেওয়ার জন্য এখন লোভ লালসা চালাইছে। আর 500 টাকা দেবানি, বিরিয়ানি দেবানি, কিন্তু আজকানে মিটিং। নির্বাচনী কার্যালয় উদ্বোধন, জনসভা, লিফলেট বিতরণ সহ প্রচারে ব্যস্ত বরিশালের প্রার্থীরাও। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ করার অঙ্গীকার সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যারা অনেক আলেম ওলামা মনে করে নিজেদেরকে, তারা রাজনীতির যে কুপ্রথাগুলো, তারা মুসলিম এই মাওলানাদের মধ্যে তারা এগুলো নিয়ে বিভিন্ন কথা বলে, সেটা আমরা আশ্চর্য হয়ে যায়। নরসিংদীর 5টি আসনেই চলছে জমজমাট প্রচার। সকালে পৌর শহরে গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নোয়াখালীর 3 বেগমগঞ্জে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। যারা বাংলাদেশকে একটা তালেবান রাষ্ট্রে পরিণত করতে চান, আফগানিস্তান বানাতে চান, ইরাক, সিরিয়া। মৌলভীবাজার 4, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনেও চলছে জমজমাট প্রচার। সকালে খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদি গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। আমার প্রিয় শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ জনকল্যাণমূলক কাজে জড়িত আছি, সেই ছোটবেলা থেকে। এছাড়া পটুয়াখালী সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় কাটান। এদিকে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে নড়াইলে জেলা ইমাম সম্মেলন হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।